أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد وعلى آل محمد मुसीबत आइन राहत है अगर हो आशिक सादिक किसी पुरवाना से पूछो कि जलने में मजा किया है। पोंगपाचिया मिफ्ताहुल জান্নাত কওমি মহিলা মাদ্রাসার ও মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগারে উলামায়ে কেরাম ও এলাকার মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ধরনের মুসিবত দান করবেন। কারণ আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নবীরা পিছনে গেছেন সমস্ত নবীরাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়েছেন, আর যে যত বেশি প্রিয় হয়েছেন তার মুসিবত দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। এই জন্য হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বালাউ মুআক্কিলুম বিল আমবিয়াই সুম্মাল আউলিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মুসিবত দিয়েছেন। এরপরে বলেন নবীদের পরবর্তীতে যে যত বেশি আল্লাহ ওয়ালা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি মুসিবত দিবেন। এই জন্য দেখা যায় দুনিয়াতে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের মুসিবত দেন, আর এই মুসিবতের মধ্যে যদি আমরা শুকরগুজার হইতে পারি, আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতে বহু গুণ মর্যাদা দান করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল হাসরের ময়দানে যারা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেগাইরে হিসাব মর্যাদা দান করবেন। এই জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দাগণ তারা হিসাব নিকাশ হওয়া ছাড়াই তারা জান্নাতে যাইতে থাকবে। তখন ফেরেশতারা দৌড়াইয়া যাবে, গিয়া বলবে তোমরা কোথায় যাও? তখন বলবে আমরা জান্নাতে যাইতেছি। তখন ফেরেশতারা বলবে তোমাদের তো হিসাব নিকাশ হয় নাই, তাহলে তোমরা কেন জান্নাতে যাইতেছো? তখন ওই সমস্ত লোকেরা বলবে, হে ফেরেশতারা তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন
যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে কাল হাসরের ময়দানে বেগাইরে হিসাব ছাড়া অগণিত নিয়ামত দান করবেন। এই জন্য মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তার প্রিয় হয়ে যাবেন এবং আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হয়ে যাবেন। এই জন্য দুনিয়াতে দেখবেন কোন মানুষ একটা জিনিস লালন পালন করলে এটাকে পিঞ্জরার ভিতরে আবদ্ধ রাখে। পুকুরে যারা মাছ চাষ করে তারা এই পুকুরের ভিতরে কি করে মাছ লালন পালন করে। এই মাছ যেখানে মনে চায় সেখানে যাইতে পারে না। এই পিঞ্জরার ভিতরে যে কবুতর থাকে, পাখি থাকে, এই সমস্ত পাখি কবুতর যেখানে মনে চায় সেখানে যাইতে পারে না, সব সময় এখানে আবদ্ধ থাকতে হয়। কেন? একজন মালিকে তাকে ভালোবাসে, এই জন্য তাকে আবদ্ধ রাখে যে সে মন চাহি জিন্দেগি যাপন করতে পারে না, যেখানে মনে হয় সেখানে যাইতে পারে না। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই দুনিয়াতে প্রেরণ করছেন এবং মুসিবত দিবেন। আর এই মুসিবতের মধ্যে এরকম ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করতে পারলে সেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবে। এই জন্য পুকুরের মধ্যে মাছ আছে, এই মাছ মন চাহি জিন্দেগি করতে পারে না, এই মাছ যেখানে মনে হয় সেখানে যাইতে পারে না। অথচ পুকুর ছাড়া নদী নালাতে, সাগরে, খাল বিলে যে মাছ আছে যেখানে মনে হয় সেখানে যাইতে পারে, যা মনে চায় তাই করতে পারে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বুঝাইতেছেন যে হে দুনিয়ার মুসলমানেরা, তোমাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করছি। তোমরা যদি এরকম একটা সীমারেখার ভিতরে থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পালন করতে পারো, যেগুলি আদেশ করি যে পালন করো, নিষেধগুলি থেকে বেঁচে থাকতে পারো, তাইলে কাল হাসরের ময়দানে তোমরাও আমার কাছে প্রিয় হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিন যারা, মুসলমান যারা, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিস দিয়ে কি করব? পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইতে পারলে তাদের জন্য ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ দাও। হে নবী, আপনি যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ দান করেন। এক নম্বর হলো কি? পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুমিনকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। কিসের ভয়? যে তোমরা কোরআন হাদিসের কথা বলবে, কোরআন হাদিসের কাজ করবে, এর মধ্যে কাফের বেঈমান যারা আছে তারা তোমাদেরকে ভয় দেখাবে, তারা তোমাদেরকে ভীতি দেখাবে। যখন তোমরা কি করবে? কোরআন হাদিস অনুযায়ী ইসলামের কাজ করবে, দুনিয়ার কাউকে ভয় করবে না, তখন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 1 নম্বরে পরীক্ষা নিব ভয় দিয়ে, যে তোমরা ইসলামের কাজ করতে চাইবে, কোরআন হাদিসের কাজ করতে চাইবে। দুনিয়াতে অনেক কাফের বেঈমানরা তারা বাধা দিবে, অনেক এরকম মুনাফিকরা বাধা দিবে, অনেক জালেম যারা আছে তারা তোমাদেরকে বাধা দিবে, ইসলামের কাজ করার জন্য তোমাদেরকে সুযোগ দিবে না। এই সময় তোমরা যদি ভয়কে উপেক্ষা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলি পালন করতে পারো, তাহলে তোমাদের জন্য আখিরাতে সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেন ওয়ালজু। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা, মুমিন বান্দাদেরকে খিদা দিয়ে, খাদ্যের এরকম অভাব অনটন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন।
এই জন্য দেখা যায় সাহাবীরা খাদ্যের অনেক অভাব ছিল, তারা এরকম 3 বেলা সঠিকভাবে খাইতে পারে নাই। এরকম অনেক নবীরা পর্যন্ত সঠিকভাবে 3 বেলা খাওয়া দাওয়া করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুমিনদেরকেও এরকম পরিস্থিতি রাখছেন, যারা ইসলামের কাজ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলি পালন করতেছে, কিন্তু তাদের দেখা যায় অভাবের কারণে তারা সঠিকভাবে খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালজু, হে দুনিয়ার মুমিন মুসলমানরা তোমরা জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খিদা দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে এরকম অভাব অনটন দিয়ে পরীক্ষা করব। এই খিদার মধ্যে থাকিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পালন করো না আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছেড়ে দাও, এটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে এই পরীক্ষা করব। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন, হে দুনিয়ার মুসলমানেরা, হে দুনিয়ার মুমিনরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের মধ্যে বিভিন্ন ধরনের বিপদ দিয়া পরীক্ষা করব, যে তোমরা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপর অটল থাকো না বিধানগুলি ছেড়ে দাও। এটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে আমি তোমাদের ধন সম্পদের মধ্যে বিপদ আপদ দান করব। এই জন্য দেখা যায় আমরা মুসলমান যারা আছে, আমাদের ফসলের মধ্যে অনেক ক্ষতি হয়, ধন সম্পদের মধ্যে অনেক বিপদ আপদ আসে। এই বিপদ আপদের মধ্যে থাকিয়া আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপর অটল থাকতে পারি, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমাদের জন্য আখিরাতে সুসংবাদ রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিন মুসলমানরা, তোমাদেরকে আমি 1 নম্বরে ভয় দিয়ে পরীক্ষা করব, 2 নম্বরে খিদা দিয়ে পরীক্ষা করব, 3 নম্বরে ধন সম্পদের মধ্যে নুকসান দিয়ে পরীক্ষা করব, ওয়াসসামারাত, এবং তোমাদের ফসলাদির মধ্যে বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে থাকিয়া যদি, এই বিপদ আপদের মধ্যে থাকিয়া যদি তোমরা ইস্তেকামত থাকতে পারো ঈমানের উপর, আমলের উপর, তাহলে তোমাদের জন্য আখিরাতে সুসংবাদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এরকম তোমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের মুসিবত দান করব, বিভিন্ন ধরনের অসুস্থতা দান করব। এই অসুস্থতা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব, তোমরা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পালন করো না বিধিবিধানগুলি ছেড়ে দাও। এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টি মুসিবত দান করব। আর এই 5টি মুসিবতের মধ্যে যদি তোমরা ইস্তেকামত থাকতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। এই সমস্ত সবের যারা ধৈর্য ধারণ করেওয়ালা, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে এরকম বেগাইরি হিসাব নাজ নিয়ামতের সুসংবাদ দান করলাম। এই জন্য আমাদের কি করতে হবে? মুসিবতের মধ্যে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আর মুসিবত 3 প্রকার। 1 নম্বর হলো as-sabru ala at-ta'at, 2 নম্বর হলো as-sabru ala al-musiba, 3 নম্বর হলো as-sabru anil ma'siyah। যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পালন করতে হলে দেখা যায় অনেক সময় কি করবে, মনে চাইবে না, শয়তানে ধোঁকা দিবে, নিজের মন ধোঁকা দিবে যে নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, কষ্ট করার দরকার নাই, ওয়াসওয়াসা দিবে।
তখন যদি আমি শয়তানকে অপেক্ষা করে নিজের নফসকে অপেক্ষা করে আমরা কি করতে পারি, নামাজ রোজা হজ যাকাত আল্লাহর বিধিবিধানগুলি পালন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আমাদেরকে এই আখিরাতের সুসংবাদ দান করবেন। 2 নাম্বার হলো আসবরু আনিল মাসিয়া। মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। যা আমাদের উপরে অনেক ধরনের মুসিবত আসবে, এই মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। এমনি ভাবে আসবরু আলাল মুসিবা ওয়াসবরু আলাত তাআ ওয়াসবরু আনিল মাসিয়া। আর হলো গুনাহ থেকে বাঁচার জন্য কি করতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যেমন হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি এরকম টাকাওয়ালা ছিল, এক মহিলা অভাবে পড়ে এরকম খারাপ কাজ করে, জিনার কাজ করে। তখন এই মহিলাকে টাকা দিল জিনার কাজ করার জন্য। তখন এই মহিলা জিনার সময় এরকম শরীর কাঁপতেছে, ভয় পাইতেছে। তখন এই লোকে বলতেছে যে তুমি কেন ভয় পাইতেছো, তুমি কেন কাঁপতেছো? তখন বলতেছে আমি তো দুনিয়ার কাউকে ভয় করে এরকম ভয় করতেছি না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেছি যে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি জবাবদিহি করব। তখন এই লোকটার সাথে সাথে এই জিনার কাছ থেকে ফিরে গেল, আর জিনা করে নাই। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে কাল হাসরের ময়দানে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান দিবেন। এর মধ্যে একজন হইল রাজুলুন দাতুল মারাতু ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আরশের নিচে স্থান দিবেন, যে ব্যক্তিকে একজন মহিলা ডাকছে যে তুমি আসো আমার সাথে জিনা করো। সে বলল কি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমি এই জিনার কাজ করতে পারবো না। এইভাবে যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে, ঘুষ সুদ অন্যায় কাজ থেকে বেঁচে থাকবে, ধৈর্য ধারণ করবে, এরকম ইস্তেকামত থাকবে ধৈর্যের উপর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল হাসরের ময়দানে বেগাইরে হিসাব এরকম নিয়ামত দান করবেন। সময় কম, আলোচনা অনেক রয়ে গেছে, তাই আলোচনা বাকিগুলা করা সম্ভব নয়। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কথা বলেছি শুনেছি সবাই যেন আমল করতে পারি, আমরা এরকম 3 প্রকার মুসিবতের মধ্যে যেন ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হযরত অত্যন্ত সুন্দর